মা মা কে কে সাপ? মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি সাপ না, আমি তো তোমার সন্তান। সন্তান মানে? এই কিসের সন্তান? আমার তো কোনো সন্তান নেই, আর তুমি তো একটা সাপ। মা তুমি একবার মনে করে দেখো তো, আজ থেকে 5 বছর আগে তুমি আমাকে নষ্ট করে ফেলেছিলে। হ্যাঁ, কিন্তু সেই সময় তো আমি সন্তান নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, তাই আমি আমার সন্তানটা নষ্ট করে ফেলেছিলাম। কিন্তু তুমি মা তুমি আমাকে এই পৃথিবীতে আসতে দাওনি, তুমি আমাকে পৃথিবীর আলো বাতাস দেখতে দাওনি, তুমি আমাকে মেরে ফেলেছো। যার জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি তোমার কাছে। আজকে আমিও তোমাকে মেরে ফেলবো। না 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 না! আমার সন্তান আমার সন্তান আমার সন্তান আমাকে মেরে ফেললো। কি ব্যাপার, কি হয়েছে? সূর্য, আমার সন্তান আমাকে মেরে ফেলতে চায়। আরে কি আবল তাবল বলতেছো? এখানে সাপ আসবে কোত্থেকে? ও, বুঝতে পেরেছি। সেদিন যা হয়েছিল তা আজ তুমি ভুলতে পারছো না। সূর্য, আয় দেখো এটা কি। এটা কি, প্রেগন্যান্সি টেস্ট? হ্যাঁ, আমি প্রেগনেন্ট। ওয়াও, এক্সিলেন্ট! তার মানে আমি বাবা হতে চলেছি। বাবা না ছাই, তুমি বাবা হতে চাইলেও আমি মা হতে পারবো না, কারণ আমি মোটেও প্রস্তুত না মা হওয়ার জন্য। আরে কি বলছো না বলছো? মানুষ একটা বাচ্চার জন্য কত তপস্যা করে, আল্লাহর কাছে বারবার চেয়েও পাচ্ছে না, আর আমরা না চাইতেই পেয়ে গেলাম। এটা আমাদের জন্য কতটা সুখবর তুমি জানো? দেখো, তুমি যা কিছুই বলো না কেন, আমি যেহেতু বলেছি আমি এখন মা হতে চাই না, তার মানে আমার এই সন্তান এই দুনিয়াতে আসবে না। আমি হাসপাতালে গিয়ে আমি আমার সন্তানটাকে অ্যাবর্শন করে ফেলবো। দেখো, হুট করে তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারো না। বাচ্চা যেহেতু চলে আসছে, এই বাচ্চা আমি নষ্ট করতে দেবো না। সূর্য, তুমি বুঝতেছো না কেন? আমার বয়সটাই বা কতটুকু হয়েছে বলো? এখন হচ্ছে আমরা ঘোরাফেরা করব, এনজয় করব, লাইফটাকে মজা মাস্তিতে করে শেষ করব। তা না করে এই সময় যদি আমি প্রেগনেন্ট আর কিছু মাস পর যদি আমার পেট ফুলে যায়, তাহলে আমাকে কেমন লাগবে? আমার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, আমার ফিটনেস নষ্ট হয়ে যাবে। আমি আমার সৌন্দর্য নষ্ট করতে পারবো না প্লিজ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বেবিটাকে নষ্ট করে ফেলবো আর হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে ফেলবো। এটাই আমার লাস্ট কথা। তুমি কি বললে? তুমি বাচ্চাকে অবসান করে ফেলবে? তুমি জানো এটা কত বড় পাপ? এটা হচ্ছে একজন মানুষ হত্যার মতো পাপ। আমাদের সন্তান, অনাগত সন্তান, সে পৃথিবীর আলো দেখবে, আর তুমি কি না সে পৃথিবীর আলো দেখার আগেই তাকে ধ্বংস করে দিতে চাচ্ছ? দেখো, এটা মোটেও উচিত না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একটা নারীর পরিপূর্ণ স্বাদ কোথায় জানো? মাতৃত্বে। আর তুমি মা হতে যাচ্ছ, তুমি এটা উপভোগ করবে, তুমি এটা সুন্দরভাবে মেনে নেবে। তা না করে কি করছো? এই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলবে, সেটা সিদ্ধান্ত নিচ্ছ। কাজটা কিন্তু মোটেও ঠিক করছো না। অনেকেই আছে বছরের পর বছর অপেক্ষা করছে একটা বাচ্চার জন্য, তারা পাচ্ছে না। আমাদের অজান্তে একটা বেবি চলে আসে তোমার পেটে, আর তুমি এটা অ্যাবর্শন করে ফেলবে কেন? তোমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, তোমার বডি স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে, অথবা তোমার গঠন চেঞ্জ হয়ে যাবে। এই জন্য তুমি নিজের সন্তানকে খুন করতে যাচ্ছ। একবার ভেবে দেখেছো এটা কত বড় পাপ? না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি কালকেই যাব, কালকে গিয়ে আমি আমার বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো, আর আমার সাথে তুমিও যাবে। তুমি যাই বলো না কেন, আমি তোমার সিদ্ধান্তে একমত না। তুমি একমত থাকো বা না থাকো তা আমার দেখার বিষয় না। আমি যেহেতু যাব, তার মানে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না, তাহলে তুমি নিজে গিয়ে অ্যাবর্শনটা করে নিও। ডয়ারে টাকা রাখা আছে, সকাল সকাল চলে যেও, ঠিক আছে? না না না, আমি আমার বেবিকে অ্যাবর্শন করব না। আমি আমার বেবিকে এই দুনিয়াতে আনবো। আসলে সূর্য, আজকে যদি স্বপ্নে আমি এই জিনিসটা না দেখতাম, তাহলে আমি কোনোদিন উপলব্ধিই করতে পারতাম না যে আমি কত বড় একটা পাপ কাজ করতে যাচ্ছি। আমার সন্তান এই দুনিয়াতে আসবে, আর আমরা তিনজন মিলে অনেক হ্যাপি থাকবো। অবশেষে তাহলে বুঝতে পারলে। থ্যাংক ইউ সো মাচ।